বন্ধুরা নমস্কার। বিষয় চেয়ারের দোষে। বন্ধুরা, আমরা যখন অযোগ্যতা নিয়ে অজ্ঞতা নিয়ে কোনো চেয়ারে বসি, তখন সে চেয়ার কলঙ্কিত হতে থাকে। চেয়ার তখন তাকে বাঁচাতে ওই মানুষকে ছুঁড়ে ফেলে দেয় আস্তা কুড়েতে। আমরা বহু মানুষকে দেখেছি, তার পেটে বিদ্যা রয়েছে, তার বুদ্ধি রয়েছে, তার একটা বংশ মর্যাদা রয়েছে, কিন্তু তার যদি নৈতিক শিক্ষা অসম্পূর্ণ থাকে, মরালিটি বলতে তার মধ্যে যদি কোনো জিনিসের অবশিষ্ট না থাকে, সেই মানুষ তখন তার বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে ওই চেয়ারকে কলঙ্কিত করতে থাকে। মানুষকে তখন সে মানুষ বললে গণ্য করে না। বন্ধুরা, এখন আমরা জীবনে দেখেছি কোনো কোনো মানুষ ভেবে বসে, এই চেয়ারটি বোধহয় আমার পিতৃপুরুষের দেওয়া। সেই সরকারি চাকরি ক্ষেত্রে হোক বা আমাদের কৃপাধন্য হয়ে সাময়িক কেউ একটা চেয়ার অলঙ্কিত করলো বা অলঙ্কিত করার চেষ্টা করছে, তো ওই যে চেয়ারে যখন বসলাম, ওই চেয়ার কিন্তু একের পর এক পরীক্ষা নিতে থাকে যে বসে চেয়ারে, এর যোগ্যতা আছে কিনা। বিদ্যা বুদ্ধি থাকলেই তো হয় না, তার মধ্যে মানবিক গুণাবলী আছে কিনা এই চেয়ারে বসার। সে পরীক্ষায় যখন ফেল হতে থাকে, তখন তার মধ্যে ঔদ্ধত্য অহংকার এসে যায়। তখন গুণী মানুষ মানি মানুষকে সে সম্মান দিতে পারে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আর ওই ভেবে বসে ওইটা বোধহয় তার পিতৃপুরুষের দেওয়া। এরকম বিপরীতগামী বুদ্ধি যাদের, তাদের কিছু দুষ্ট লোক তাদের দলে নিয়ে নেয়, তাকে দিয়ে যত রকমের অসাধু এবং গর্জিত কাজ করিয়ে নেয় নিজেদের স্বার্থে। তাকে যে বলি চড়িয়ে সব করাচ্ছে, সে সেটা বুঝতে পারে না। ওই যে বুদ্ধি বিভ্রম হয়ে গেছে, বিপরীতগামী বুদ্ধি হয়ে গেছে অহংকারের জন্য। তখন এই দুষ্ট মানুষেরা তাকে দিয়ে যত রকম পাপাচার করায়। তারপর চেয়ার যখন তাকে দূরে আস্থা করে ফেলে দেয়, তখন এই দুষ্ট মানুষেরা তাকে বেআব্রু করে দেয়, যারা এতদিন তাকে কাজে লাগিয়েছিল। তারপর সে সন্নিধ ফিরে পায়, কোনো লাভ হয় না তাতে। সমাজে সে এত গর্জিত কাজ করেছে, এত নিকৃষ্ট কাজ করেছে, এত নোংরা কাজ করেছে, মানুষকে জ্বালা যন্ত্রণা দিয়েছে ওই চেয়ারটিকে অবলম্বন করে। আর এই দুষ্ট মানুষগুলো তাকে ইন্ধন জুগিয়েছে। একটা সময় তার যে কী করুণ পরিস্থিতি হয়, আমরা ইতিহাস ঘাটলেই সেটা দেখতে পাই। কিন্তু এইসব মানুষগুলো, ওই যে বিপরীতগামী বুদ্ধি, ইতিহাস দেখেও তার শিক্ষা হয় না। বড় বড় মানুষের জীবন কথা জেনেও সে বিস্মিত হয়ে থাকে, সেগুলোকে সে পাত্তা দেয় না। এই জন্য এদের অজ্ঞ বলা হয়। এরা সদুপদেশকে পাত্তা দেয় না, নিজের ক্ষুদ্র গণ্ডির মধ্যে থাকে। সে জানে না তার বাইরে হাতি আছে। ওই ব্যাঙের আধুলির কথা আমরা পাই না কথামৃতে,
সেরকম অবস্থা হয়ে যায়। এরা নিজের জগতেরটাকেই একেবারে ওই চেয়ারটায় বসেই চার গণ্ডির মধ্যে ভাবে এটাই তার জগৎ, এর বাইরে কোনো জগৎ বড় হতে পারে না। বন্ধুরা, এরা এটাও বুঝতে পারে না যে দুষ্ট মানুষেরাই আসে তার মাথাটি খেতে, তারপরে এই দুষ্ট মানুষেরাই তার প্রধান শত্রু হয়ে দাঁড়ায়। আর যারা নাকি তার সমালোচনা করে যে তুমি এটা ঠিক করছো না, ওটা ঠিক করছো না, তারা তার শত্রু হয়ে যায়। এই সদুপদেশ সে গ্রহণ করে না, তাদের শত্রু ভাবাপন্ন মন নিয়ে তাদের উপরে তখন সে অত্যাচার চালায়। এই জন্য সে অজ্ঞ। যদি তাদের কথা শুনতো তাহলে সে কিন্তু এরকম বিপরীত বুদ্ধিগামী হতো না। সে শুনছে কাদের কথা? দুষ্ট মানুষগুলোর কথা, যারা তাকে পাঁকে নিয়ে নামাবে। সেই জন্য কী হয়, ওই চেয়ারে বসার পর বারবার সকাল সন্ধ্যায় চেয়ারকে প্রণাম করতে হয় যে আমাকে সুমতি দাও, আমি যেন ন্যায় নীতি থেকে যেন সরে না যাই, কোনো অবস্থাতেই যেন ভয় পেয়ে দুষ্ট মানুষের খপ্পরে না পড়ি, চেয়ারের যথাযোগ্য সম্মান যেন আমি দিতে পারি, এই চেয়ারকে যেন আমি কোনোভাবেই কলঙ্কিত না করি, শেষে চেয়ার যেন আমাকে লাথি মেরে যেন আস্থা করে ফেলে না দেয়। সকাল সন্ধ্যায় প্রার্থনা করতে হয়। চেয়ার তখন সেই প্রার্থনা শুনে এবং ধীরে ধীরে তার সুমতি দেয়। সে মানুষকে মানুষ বলে তখন কেবল শ্রদ্ধাভক্তি করে তা নয়, সে বুঝতে পারে যে ভগবান এই মানুষের মধ্যেই বসবাস করছে, তাকে যথাযোগ্য সম্মান দিই, মর্যাদা দিই, তবে চেয়ার আমায় ভালোবাসবে। যতদিন ওই চেয়ারে বসবো ততদিন চেয়ার খুশি হয়ে আমার ভার গ্রহণ করবে, আর যখন চেয়ার ছেড়ে চলে যাব তখন ওই আসনটি মানুষের হৃদয়ে হবে। নমস্কার বন্ধুরা।